এনে রক্ত তো দেখলেনি আপনারা যে কি কোবানিটা কোবাইছে এনে ফালায় 2 মিনিটের ভিতরে এটা কোবাইয়া চলে গেছে আর কি। গরু নিয়ে গেছে 3টা। গেট ফাঁস হইবার সাথে সাথে আমি কন্টিনিউর মার দিছি, তারপরে পিছে পিছে গেছি, এনে লোক মাথা দেখা গেছে 4টা 5টা তেরফল দিয়ে ঢাকা। তারপর আমরা পিছে পিছে গেছি, আর কত সামনে আগে গুলি করো মেয়ে করতে করতে আমরা কালীফাল পর্যন্ত গেছি। কালীফাল যাওয়ার পর এরপর আমরা ব্যাগে দেখি যে আমরা তো ভাবি নাই যে এখানে এই অবস্থা, আসি দেখি যে এই অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু দূর গেলে ওই যে মেইন রোড যাওয়া আসার পর ওইখানে একটা গাড়ি ট্রাক রাখছে, রেখে যারা গরু চুরি করতে আসছে তারা এখান থেকে ঢুকে এসে এই যে ডেয়ারি ফার্ম আছে, মামুনের যে ডেয়ারি ফার্ম, এখান থেকে প্রথমে 3টা গরু চুরি করে নিয়ে গাড়িতে উঠাইছে। এরপর যখন আবার আরও যে 15টা গরু আছে এখান থেকে সবেমাত্র 3টা নিয়ে গেল, আরও যখন বাকি গরুগুলা নিতে আসছে তখন গরুগুলা ডাক চিৎকার করছে। করার পর ওই যে পাশে 2জন এইখানে শ্রমিক ছিল যারা এই ফার্মটাকে দেখাশোনা করে, এইদিকে হলো ফার্মের মালিকের বাড়ি। তো ওরা 2জন টের পাওয়ার পরে যখন আসছে তখন তাদেরকে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে নাকি ভয় দেখাইছে তাদের ভাষ্যমতে। দেখানোর পরে বলছে না চুপ থাকো, তাদের যাতে তারা সুন্দরভাবে চুরি করতে পারে, চুরিটাকে যাতে সুগম করতে পারে, এর জন্য তারা তাদেরকে ভয় দেখাইছে। এই সময় ওই 2জনের মধ্য থেকে সোহাগ নামের ছেলে আছে একটা, ওই সোহাগ করছে কি ওইখান থেকে দূরাইয়া ডাকা দিয়ে ওই যে চোর তাকে বুকে ডাকা দিয়ে এইদিকে আসছে নাকি শুনলাম, এটা তার ভাষ্য, যে বাড়ির মালিকের বাড়ির দিকে আসছে। তখন ওই যে যারা চুরি করতে আসছে তারা ওর পিছে পিছে এসে তাকে ওই ছুরি বা চাপাতি বা চাকু দিয়া কোপ দিছে। তারপরে সঙ্গে সঙ্গে এইখানে মারা গেছে। এইটুকু আপাতত জানা গেল আর কি। সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এটিকে আপনি চুরি কেন বলছেন? এটি তো ডাকাতি। ডাকাতির ঘটনা ভিন্ন। এটা হচ্ছে যেহেতু আপনি বিষয় জানেন, আপনি এই প্রথমে যখন তারা আসে এটাকে চুরি করে নিয়ে যায়, এরপরে তাদের চুরির পথটাকে সুগম করে। ডাকাতির সংজ্ঞা তো ভিন্ন। ডাকাতি হচ্ছে প্রত্যক্ষ কোনো কিছু, আর এখানে তারা চুপি সারে তারা নিয়ে আসে, এইভাবে প্রথমটা আমরা সংজ্ঞায়িত করব। ডাকাতি কিনা এটা আমরা আস্তে আস্তে আরো পর্যবেক্ষণ করব সবকিছু মিলে। কিন্তু ঘটনাটা যেটা হয়েছে, আমাদেরকে আসামি অ্যারেস্ট করতে হবে, আলামতগুলো উদ্ধার করতে হবে, এইদিকে আমি আপাতত আমার নজরদারিতে রাখতেছি। আমার অফিসার পরিদেশকে এইভাবে আমি ব্রিফিং দিয়েছি। আইনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আইনি ব্যবস্থা তো চলতেছে, তারা অভিযোগ দায়ের করবে, যদি করে আমরা মামলা নিয়ে নিব। এখনো পর্যন্ত কেউ আটক আছে কি? না, এখনো পর্যন্ত নাই।